আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, রাজ্য সরকারের প্রতিটি অফিস এখন থেকে সপ্তাহের প্রত্যেক শনি ও রবিবার বন্ধ থাকবে। গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের রোস্টার পদ্ধতি প্রত্যাহার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে প্রথম নাগরিক সম্মাননা অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ৬৬ জন ব্যক্তিদের পদ্ম পুরস্কার প্রদান করেন। ঈদুজ্জোহার ছুটির কারণে আগামী ২৮শে মে নির্ধারিত নিট ইউজির পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। টিসিএ পরিচালিত মেয়েদের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতায় আজ ২টি খেলা হয়। এবারে বিস্তারিত সংবাদ। রাজ্য সরকারের প্রতিটি অফিস এখন থেকে সপ্তাহের প্রত্যেক শনি ও রবিবার বন্ধ থাকবে। এই পরিপ্রেক্ষিতে সপ্তাহের বাকি দিনগুলিতে অফিস চলাকালীন সময় বৃদ্ধি করা হয়েছে। আজ মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মন্ত্রিসভার সিদ্ধান্ত বিস্তারিত উল্লেখ করে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে জানান, এখন থেকে রাজ্য সরকারের প্রতিটি অফিস প্রত্যেক শনি ও রবিবার বন্ধ থাকবে। বাকি দিনগুলিতে অফিস সকাল 10টার পরিবর্তে 9টা 30 মিনিটে শুরু হবে এবং বিকেল 5টা 30 মিনিটের পরিবর্তে সন্ধে 6টায় শেষ হবে। তিনি জানান, সম্প্রতি গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের জন্য যে রোস্টার পদ্ধতি চালু করা হয়েছিল তা আজ থেকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যেক সরকারি কর্মচারীকেই প্রতিদিন অফিসে আসতে হবে। পর্যটন মন্ত্রী আরও জানান, আজকের মন্ত্রিসভায় 3টি দপ্তরে মোট 81টি শূন্য পদে নিয়োগ করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে তথ্য ও সংস্কৃতি দপ্তরে 50টি শূন্য পদে লোক নিয়োগ করা হবে। যে সমস্ত শূন্য পদে নিয়োগ করা হবে সেগুলি হল রিপোর্টার 13টি, এলডিসি 24টি, কালচারাল অ্যাসিস্ট্যান্ট 7টি, ফোক আর্টিস্ট 2টি এবং 1টি করে স্ক্রিপ্ট রাইটার, ট্রান্সলেটর, অ্যাসিস্ট্যান্ট ফটোগ্রাফার এবং অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান পদ। তাছাড়া পূর্ত দপ্তরের অধীন 26টি এলডিসি পদে নিয়োগ করা হবে। এই 26টি শূন্য পদের মধ্যে 23টি জিআরবিটির মাধ্যমে এবং বাকি 3টি এক্স সার্ভিসম্যান থেকে নিয়োগ করা হবে। তাছাড়া টিপিএসসির মাধ্যমে অর্থ দপ্তরের অধীন 5টি ইন্সপেক্টর স্মল সেভিংস পদেও নিয়োগ করা হবে। তিনি আরও জানান, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে রাজ্যীয় ব্যয় সংকোচনে ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ গৃহীত হয়েছে। এক্ষেত্রে সরকারি বিভিন্ন বৈঠক ভার্চুয়ালভাবে করা, ইলেকট্রিক এবং সিএনজি ভেহিকেলের ব্যবহার বৃদ্ধি, প্রশাসনিক পর্যায়ে গাড়ির ব্যবহার কমানো, বড় আকারে রাজনৈতিক সমাবেশ না করার উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। এই সমস্ত সিদ্ধান্ত পালনের জন্য ইতিমধ্যেই সরকারি দপ্তরগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিম ত্রিপুরার জেলার জেলাশাসক ডাক্তার বিশাল কুমার আজ আগরতলায় সাংবাদিক সম্মেলনে জানান, ধরতি আবা জনভাগিদারি অভিযানের অন্তর্গত জনজাতি গরিমা উৎসবে 7 দিনে ব্যাপক সাড়া পাওয়া গেছে। গত 19শে মে থেকে আজ 25শে মে পর্যন্ত পশ্চিম জেলায় 35টি জনজাতি অধ্যুষিত গ্রামে 68টি শিবির করা হয়েছে। এই শিবিরে 11,117 জন উপকৃত হয়েছেন। জেলাশাসক জানান, শিবিরগুলিতে 838 জনকে আধার কার্ড, 926 জনকে পিআরটিসি, 31 জনকে জমির পাট্টা, 297 জনকে আয়ুষ্মান ভারত স্বাস্থ্য কার্ড, 46 জনকে কিষাণ ক্রেডিট কার্ড, 55 জনকে রেশন কার্ড দেওয়া হয়েছে। তাছাড়া পিএম গরিব কল্যাণ অন্ন যোজনা, পিএম জনধন যোজনা, পিএম জীবন জ্যোতি বীমা যোজনা, পিএম কিষাণ সম্মান নিধি যোজনা, পিএম মাতৃবন্দনা যোজনা, পিএম উজ্জ্বলা যোজনা, পিএম বিশ্বকর্মা যোজনায় সাহায্য করা হয়েছে। শিবিরগুলিতে 2700 জন বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার সুযোগ পেয়েছেন। জেলাশাসক আরও জানান, ধরতি আবা জনভাগিদারি যোজনা আরও 2 সপ্তাহ চলবে। এই সময়ে প্রত্যন্ত এলাকায় জনগণের কাছে সরকারি বিভিন্ন সুবিধা পৌঁছে দেওয়া হবে। কেন্দ্রীয় সরকারের বিশেষ জন অংশগ্রহণমূলক ও প্রচারধর্মী কর্মসূচি সবসে দূর সবসে পেহলে ভাবনায় পরিষেবামূলক শিবির 59 জেলার 4টি ব্লক এলাকায় সম্পন্ন হয়েছে। 59 জেলার জেলাশাসক মেঘা জৈন আজ সাংবাদিক সম্মেলনে জানান, এখনও পর্যন্ত 59 জেলায় 69টি প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হয়েছে। এই সমস্ত শিবিরে আধার কার্ড, আয়ুষ্মান কার্ড নথিভুক্তিকরণ, পিআরটিসি ম্যারেজ সার্টিফিকেট ইত্যাদি বিতরণ সহ স্বাস্থ্য পরীক্ষা, বিনামূল্যে ঔষধপত্র প্রদান করা হয়েছে। প্রায় 26,000 নাগরিক জেলায় পরিষেবা গ্রহণ করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে প্রথম নাগরিক সম্মাননা অনুষ্ঠানে
বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ৬৬ জন ব্যক্তিদের পদ্ম পুরস্কার প্রদান করেন। এর মধ্যে রয়েছে ২টি পদ্মবিভূষণ, ৬টি পদ্মভূষণ এবং ৫৮টি পদ্মশ্রী। দেশের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মান এই পদ্ম পুরস্কার, যা ১৯৫৪ সালে প্রবর্তিত হয়। এবছর মোট ১৩১টি পদ্ম পুরস্কার ঘোষণা করা হয়েছে, যার মধ্যে ১৯ জন মহিলা এবং ১৬ জন মরণোত্তর সম্মানপ্রাপ্ত রয়েছেন। আজ ৬৬ জনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বাকি পদ্ম পুরস্কারগুলি পরবর্তী সময়ে দ্বিতীয় দফার নাগরিক সম্মাননা অনুষ্ঠানে প্রদান করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে সরকার সমস্ত জনজাতি সম্প্রদায়কে অভিন্ন দেওয়ানি বিধি অর্থাৎ ইউসিসির আওতায় থেকে বাদ দেওয়ার জন্য বিশেষ বিধান করেছে, যাতে তাদের অধিকার সম্পূর্ণরূপে সুরক্ষিত থাকে। নয়াদিল্লিতে জনজাতি সাংস্কৃতিক সমাগমে ভাষণ দিতে গিয়ে শ্রী শাহ বলেন, ইউসিসি কোনো আদিবাসীর অধিকার লঙ্ঘন করবে না। শ্রী শাহ বলেন, স্বাধীনতা সংগ্রামী ভগবান বিরসা মুন্ডা এই বার্তা দিয়েছেন যে জনজাতি সম্প্রদায়ের তাদের জমি ও বনের ওপর ন্যায্য মালিকানা রয়েছে এবং কেউ তা দখল করতে পারবে না। তিনি আরও বলেন, জনজাতি কল্যাণে বর্তমানে কেন্দ্রীয় সরকার বাজেট বাড়িয়ে ১,৫০,০০০ কোটি টাকা করেছে। পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতির মাঝেই আজ থেকে শুরু হয়েছে ৫ দিনব্যাপী বার্ষিক হজ তীর্থযাত্রা। ভারতসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ৬ লক্ষেরও বেশি ইসলাম ধর্মাবলম্বী মক্কা থেকে তাঁদের যাত্রা শুরু করে সৌদির আরবের তাবুর শহর মিনায় সমবেত হচ্ছেন। তারা সেখানে রাত্রি যাপন করবেন এবং আগামীকাল ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই হজের মূল অনুষ্ঠান অর্থাৎ প্রার্থনা নিবেদনের উদ্দেশ্যে আরাফাতের ময়দানের দিকে যাত্রা করবেন। এবারের তীর্থ হজ যাত্রায় ভারত থেকে প্রায় ১,৭৫,০০০ পুণ্যার্থী অংশগ্রহণ করেছেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি আগামী ২৮শে মে নির্ধারিত কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষা স্থগিত করেছে। এনটিএ জানিয়েছে, সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী ঈদুজ্জোহার ছুটির তারিখ পরিবর্তনের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থা আরও জানিয়েছে, পরীক্ষার তারিখ শীঘ্রই ঘোষণা করা হবে। চরবাক নাট্য সংস্থার উদ্যোগে আজ অমরপুর মহকুমার থাকছড়া গ্রাম পঞ্চায়েতের হঠাৎ কলোনিতে মুন্ডা সম্প্রদায়ের ৪০ জন শিশুকে নিয়ে ১২ দিনের গ্রীষ্মকালীন শিশু নাট্য কর্মশালার সূচনা হয়। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান শঙ্করানন্দ সাহা, অমরপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক উজ্জ্বল দত্ত, থাকছড়া মহিলা বান্ধব গ্রাম পঞ্চায়েতের প্রধান লতা দে এবং সংস্থার সভাপতি প্রদীপ চন্দ্র দাস। গতকাল মধ্যরাত থেকে ফের পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে। রাজ্যে পেট্রোল ২ টাকা ৬৪ পয়সা, ডিজেল 2 টাকা ৬৩ পয়সা মূল্যবৃদ্ধি হয়েছে। পেট্রোলের দাম বেড়ে হয়েছে ১০৪ টাকা ৯৩ পয়সা, ডিজেল ৯৩ টাকা ৮৩ পয়সা। মাদক বিরোধী অভিযানে কড়া পদক্ষেপ নিল ত্রিপুরা পুলিশ। নেশাদ্রব্য পাচারে অভিযুক্ত ৪ পুলিশ অফিসারকে গ্রেফতার করেছে ক্রাইম ব্রাঞ্চ। আজ পুলিশ সদর দপ্তর জানিয়েছে, পুলিশ মহানির্দেশক অনুরাগের নির্দেশে অভিযুক্ত ১ ইন্সপেক্টর, ২ সাব ইন্সপেক্টর এবং ১ এসএসআইকে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে এসকাপ সিরাপ থানা থেকে সরিয়ে নেওয়ার ঘটনায় ৪ জনের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মেয়েদের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতায় আজ ২টি খেলা হয়। নরসিংগড়ের টিআইটি মাঠে অনুষ্ঠিত খেলায় রামনগর স্পোর্টিং ক্লাব ৩৪ রানে ইউনাইটেড বিএসটিকে এবং নরসিংগড়ের পিটিএ মাঠে তরুণ সংঘ কোচিং সেন্টার ১০ উইকেটে প্রগতি প্লে সেন্টারকে পরাজিত করে। অপর ২টি খেলা বৃষ্টিতে পরিত্যক্ত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ৩১শে মে রবিবার সকাল ১১টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মতবিনিময় করবেন। এটি হবে মন কি বাতের ১৩৪তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নরেন্দ্র মোদী অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নাম্বার ১৮০০১১৭৮০০ নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। তাছাড়া ১৯২২ নম্বরে মিস কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও মতামত জানানো যাবে। ফোন লাইন এই মাসের ২৯ তারিখ পর্যন্ত খোলা থাকবে। আগামী ২৪ ঘণ্টায় পশ্চিম জেলা, ধলাই জেলা, ঊনকোটি, খোয়াই, উত্তর, দক্ষিণ ও সিপাহীজলা জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৫:৩০ পর্যন্ত আগরতলায় বৃষ্টি হয়েছে ৪০.৬ মিলিমিটার।
শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। রাজ্য সরকারের প্রতিটি অফিস এখন থেকে সপ্তাহের প্রত্যেক শনি ও রবিবার বন্ধ থাকবে। গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের রোস্টার পদ্ধতি প্রত্যাহার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে প্রথম নাগরিক সম্মাননা অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ৬৬ জন ব্যক্তিদের পদ্ম পুরস্কার প্রদান করেন। ঈদুজ্জোহার ছুটির কারণে আগামী ২৮শে মে নির্ধারিত নিট ইউজির পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। টিসিএ পরিচালিত মেয়েদের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতায় আজ ২টি খেলা হয়। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৭টা বেজে ৩৫ মিনিটে।